হ্যালো দ্বাদশ শ্রেণী প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের কিছু সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই। সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য 12 ফোর্থ সেমিস্টারের 2026-এর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নের উত্তর যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের কমেন্ট করো এবং আমি কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা অবশ্যই সে পিডিএফে উত্তর সহ পাবে, ঠিক আছে? এটা দ্বিতীয় অধ্যায়ের, সেজন্য কোনো চাপ নেবে না। অবশ্যই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, 6 অধ্যায় পর্যন্ত আমি তোমাদেরকে সব দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই। তোমরা শুধু এইগুলোকে ভালো করে মুখস্থ করে যাবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে তোমরা, কোনো চাপ করবে না, ঠিক আছে? এগুলো 2 মার্কের আর এগুলো 6 মার্কের। আমি তোমাদেরকে সব পড়ে শোনাচ্ছি। 1 নম্বর, maastricht চুক্তি কী? maastricht চুক্তি কী? এটাকে 2 নম্বরের প্রশ্ন লিখতেই বলে যে maastricht চুক্তি কী। 2 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই লিখে আসবে। এটা অবশ্যই তোমরা বইয়েই পেয়ে যাবে। একটু বইটা খুললে, দ্বিতীয় অধ্যায়ের বইটা যদি তোমরা খুলে দেখো না, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর 2 নম্বরে বলেছে মিলন চুক্তি কী? মিলন চুক্তি কী? এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি পিডিএফটা উত্তর সহ নিতে চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্টে বলে স্যার পিডিএফটা দিন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, কারণ তবেই তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে। আর একটা 3 নম্বরেরটা বলছি। 3 নম্বরটা হচ্ছে ব্রেক্সিট কী? ব্রেক্সিট কী? এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার 4 নম্বর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 2টি উদ্দেশ্য লেখো। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে পেরেছ? ইউরোপীয় ইউনিয়নের 2টি উদ্দেশ্য লেখো, খুব গুরুত্বপূর্ণ এটা, সেজন্য কোনো চাপ নেবে না। অবশ্যই পরীক্ষায় আসতেই পারে এটা। সার্ক কবে ও কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, যদি বলতে পারো যে পরীক্ষায় এটা চলে এসেছে একবারে। সার্ক কবে এবং কোথায় অবস্থিত? অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু পিডিএফটা পাবে না। অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, যাতে আমি পরের ভিডিওগুলো আপলোড দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। মাত্র 60টা 2 নম্বরের কোশ্চেনের ভিতরে তোমরা কমন পাবেই, ঠিক আছে? সেই জন্যই এটা দিয়া। 6 নম্বর, সার্ক এর পূর্ণ রূপ কী এবং এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। 2 মার্কের প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? কোনো চাপ নেই, চলে এসেছে মনে করো। সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। খুব ইম্পর্টেন্ট এটা। সার্কের সদস্য দেশগুলির নাম তোমরা জানলে অবশ্যই পরীক্ষা লিখতে পারবে, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট, আগে থেকে ভিডিওতে দিয়ে দিলাম। 6 মার্কের কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, 6 মার্কের কোয়েশ্চেন। সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ, যারা খাতায় লিখে নেবে তারা লিখে নাও, এবং যারা স্ক্রিনশট একটা মেরে নেবে তারা মেরে নিতে পারো। আমি ওপরটা একটু করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো, 2 নম্বর, ইউরোপীয় ইউনিয়নের সাফল্য সংক্ষিপ্ত বর্ণনা দাও। ইউরোপীয় ইউনিয়নের সাফল্য সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই কিছুমাত্র কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে এই কিছুমাত্র কোশ্চেন যদি তোমরা পড়তে পারো অবশ্যই তোমরা কমন পাবে এবং পরীক্ষাতে ভালো নাম্বার করতে পারবে। তো ধন্যবাদ সকলকে। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।